নবীজির উপরে দরুদ শরীফ পড়ার মহান রব্বে কারিমের জিকির করার সেই তৌফিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া তান শুকলি জবানটাকে খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জানাই আকায়ে মাহবুব হুদা সরকারে দো জাহান নূরে মুজাসসাম শাফিউল মুজদবিন আনিসিল গারিবিন আফতাবে নবুওয়াত শাহিন শাহ রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ কবুল করক, সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। বাবারা, আজকের খুতবার আলোচ্য বিষয় হয়েছেন আজান ও জামাতের ফজিলত সম্পর্কে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজান এবং জামাতের সহিত নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামার মধ্যে দান করবেন এ সম্পর্কে আলোচনা। জামাতের এত গুরুত্ব, মুমিন মুসলমান যারা আছে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, পুরুষদের জন্য জামাত সহিত নামাজ পড়া হলো ওয়াজিব। একটু জোরে বলি সুবহান। সবাই বুঝে থাকলে বলবেন, পুরুষদের জন্য জামাত সহিত নামাজ পড়া কি? একটু জোরে বলুন। বিনা উজুরে বিনা কারণে জামাত তরক করা যাবে না। যদি উজুর থাকে, কারণ থাকে, সমস্যা থাকে, এটার মাসালা ভিন্ন। কোনো সমস্যা নাই, কোনো উজুরে শরিয়াও নাই, এরপরে যারা জামাতের সহিত নামাজ আদায় করলো না, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যেহেতু সমস্যা না থাকলে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব, কোনো ব্যক্তি যদি সমস্যা নাই, ওজন নাই, জামাত আদায় করলো না, ওয়াজিব তরক করলো। আর কোনো ব্যক্তি যদি জেনে শুনে বিনা কারণে ওয়াজিব তরক করে, তার আমল নামার মধ্যে আল্লাহ কবিরা গুনাহ দান করবে, বড় গুনাহ। একটু চিন্তা করেন। এই জন্য রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা বিনা কারণে তোমরা জামাত ছাড়বা না। জামাতের সহিত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। একটু জোরে বলি সুবহান।